ভোর ৫টায় উঠে রান্নাটা সেরে নিলাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। একদম ভোর ৫টায় উঠেছি, ওঠার পর নামাজ সেরে তারপরে রান্নার জন্য চলে এসেছি। প্রথমে আমি ডালটা বসিয়ে দিব, আজকে পাতলা ডাল রান্না করব। তো যার কারণে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, সামান্য একটু আদা থেতলা দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমি ভাজি করব। ডাল, সিম ভাজি আর করব বেগুন ভাজি। তো এই রান্নাগুলো করার জন্য আমার জোগাড়ের প্রয়োজন। তো এই যে জোগাড়গুলো করে নিয়েছি, তো কাটা বাছা করার পর আমি রান্নায় চলে যাব। আসলে সকালে রান্না করলে আপনাদের ভাই ফ্রেশ ফ্রেশ খাবার ও অফিসে নিয়ে যেতে পারে আর খেয়ে যেতে পারে। যদি না নিয়ে যায়, সুন্দর টাটকা খাবার খেয়ে যায়। আর রাতে রান্না করলে দেখা যায় যে আপনার হলো ব্যাসা হয়ে যায়, মানে হয়ে যায়। তো আজকে থেকে ভাবতেছি যে একটু মানে তাড়াতাড়ি সকাল সকালই রান্না করব, মানে ভোর ভোর উঠে রান্নাটা সেরে নিব, টাটকা টাটকা খেয়ে যাবে আর কি। আসলে করতে চাইলেও হয় না, অনেক সময় আপনাদের ভাই রাত ১২টা ১টা বাজে বাসায় আসে, অনেক সময় ১২:৩০ ১১:৩০ বেজে যায়। তো তখন তো অত রাতে ঘুমালে আসলে ভোরে উঠতে পারি না, অনেক সময় দেরি হয়ে যায় উঠতে। তো তখন দেখা যায় তাড়াহুড়া করে আর কি সময়টা হয় না। তো ভাবতেছি যখন যেরকম পরিস্থিতি দেখব ঠিক তখন সেরকম কাজ করব। তো আজকে অনেক সকালে অনেক ভোরে উঠেছি, সকাল বললে ভুল, অনেক ভোরে উঠেছি। আমি রান্না বান্না সব করে নিচ্ছি। তো এখানে ডালটা সুন্দরভাবে ফুটে গিয়েছে আর ওই পাশে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। তো ডালটা আমি সবসময় গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি। তো এই যে ডালটা সুন্দরভাবে ফুটে নিয়ে বেশ ঘাটে নিয়েছি আর এখানে পানি দিয়ে দিয়েছি। আসলে পানি দিতে দিতে পানিটা যে একটু বেশি হয়ে গিয়েছে, যদিও একটু ফুটাতে চেয়েছিলাম, আসলে সময়টা অনেক কম ছিল। কারণ আপনাদের ভাই 7:30 বাজে বের হয়ে যাবে বাসা থেকে। তো সেই অনুযায়ী তো আমাকে কাজগুলো করতে হবে। তবুও আজকে প্রায় 8টার দিকে বাসা থেকে বের হয়েছে, যেহেতু আজকে অনেক ফ্রেশ খাবার রান্না করেছি। আর দেখা যায় যে আপনার ভাইয়ের অত তাড়া ছিল না আজকে, এই জন্য একটু দেরি হয়েছে। তো ওদিকে ডাল ফুটাতে দিয়ে ডালের বাগারটা আমি রেডি করতেছি। তো পেঁয়াজ, আপনার আদা রসুন থেতা করে দিয়েছি। তো এখানে ডাল মশলা দিয়েছি, যেহেতু আমার ডালটা একটু পাতলা হয়ে গেছে, ঘন করার জন্য আমি ডালটা বসিয়ে দিয়ে বাগারটা নামিয়ে রেখেছি। আর এখানে কিন্তু আমি সুন্দরভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে বাগার দিয়ে নিয়েছি। আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর হ্যাঁ, আস্ত জিরা তেজপাতা দিয়েছিলাম। দিয়ে আমি সুন্দরভাবে সিম আলু ভেজে নিচ্ছি। আর এই সিম আলু ভাজি আর ডাল আর বেগুন ভাজি হলে তো কথাই নেই। আপনাদের ভাই কিন্তু এরকম ভাজি ভর্তা খুবই পছন্দ করে। তো এই যে সুন্দরভাবে ভাজিটা একটু হওয়া হওয়া হয়ে এসেছে, এদিকে ডালটাও আমার সুন্দরভাবে কমে এসেছে, বেশ ডালটা একটু সুন্দর একটা ঘনত্ব চলে আসছে। আমি বাগারটা আবার দিয়ে সুন্দরভাবে আবারও কালারটা করে নিয়ে তারপরে হলো এখানে সুন্দরভাবে ডাল দিয়ে বেশ আমি ডালটা নামিয়ে নিব এখন। তো রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, ডালে কিন্তু আজকে টমেটো দিয়েছি, তাও আবার অফ ক্যামেরায়। আর ডালটা হয়ে গিয়েছে, সিম ভাজিটাও আধা হয়ে গিয়েছে, আমি একটু ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখেছি। তারপরে আমি ঝাল লবণ হলুদ দিয়ে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম। আর সেই বেগুনগুলো আমি উল্টে পাল্টে জাস্ট একটু ভেজে নেব হালকা তেলে। তো বেশি তেল দেই নাই, হালকা হালকা তেলেই ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম শুকনা খোলা, তাওয়াটা একদম শুকনায় আছে। আর বেগুন ভাজা হয়ে গিয়েছে, বেগুন ভাজাটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর আমি এই যে ছেলের জন্য নাস্তা বানাচ্ছি। তো সকালে খুবই তাড়াহুড়া, যার কারণে গড়ার রুটি বানিয়েছি, পরোটা, আর একটা ডিম পোস্ট করে দিব, ছেলে টিফিন নিয়ে যাবে। আর সুন্দরভাবে ওই পাশে কিনা আমি বাদবাকি ভাজিটাও একটু নাড়াচাড়া দিয়ে আমি বেড়ে টেড়ে নিয়ে নিয়েছি। আর এখন সব রান্নাবাড়ি আমার মোটামুটি কমপ্লিট। আমি এই যে চলে আসছি ডাইনিং টেবিলে, সব খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখানে ডাল, সিম ভাজি, বেগুন ভাজি, পরোটা, ডিম পোস্ট আর ভাত আমি বরাবরই প্রেসার কুকারে রান্না করি। আর এই যে সময় দেখতে পাচ্ছেন কত বাজে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।